পুরী থেকে তো অনেক দিন আগে এসে গেছি, কিন্তু পুরীর ভিডিওগুলো কিছুতেই আপলোড করা হচ্ছিল না। তাই ভাবলাম, যখন পুরীর থেকে অনেক দিন এসে গেছি আর আজকে হাতে অনেকটা সময় আছে, তাই পুরীর ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা কিন্তু সেদিন সকালবেলা বেরিয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য। কারণ আমরা 3-4 দিনের জন্য গেলেও অফিসের প্রোগ্রাম প্লাস চন্দনের শরীর খারাপ ছিল, তো সব মিলিয়ে আমাদের কিন্তু সূর্যোদয় দেখা হয়েই ওঠেনি। তাই ভেবেছিলাম সেই দিন সূর্যোদয়টা দেখতেই হবে, তার জন্য বেরিয়ে পড়েছি একদম ভোর ভোর। আর ভোর ভোর দেখো কী সুন্দর লাগছে, আর তার সাথে সমুদ্রের ঢেউ, মানে ভীষণ সুন্দর দেখতে লাগছিল পরিবেশটা। যখন এই ভিডিওগুলো আবার দেখছি তখন যেন আবার চলে যেতে ইচ্ছা করছে পুরী। কিন্তু এই তো আসলাম, আবার পরে দেখা যাক কবে যাওয়া যায়। যাই হোক, সকালবেলা যখন বেরিয়েছিলাম তারপর সূর্যোদয় হয়ে গেছে, এবং তারপর না সমুদ্রের এখানে যে ট্রলারগুলো যায় মাছ ধরতে, সেই ট্রলারেরও ফেরার পালা হয়ে গেছে। সমুদ্রের ঢেউতে দেখো নৌকাগুলোর কী অবস্থা। এই নৌকাগুলোই কিন্তু মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে জাল আছে এবং প্রচুর মাছ আছে। আর এখানে দেখো কী অবস্থা, মানে ঢেউয়ের তোড়ে সবাই উল্টে পাল্টে যাচ্ছে। সেদিন ঢেউটা না বেশ বেশি ছিল সকালের দিকে। সমুদ্রের পাড়ে গেছি, নৌকাতে মাছ উঠেছে, অথচ মাছ দেখতে যাব না, সেটা আবার হয় নাকি। তারপর নৌকাটা যতক্ষণে আসছিল ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তোলে। দেখো কত কষ্ট করে সবাই তুলছে নৌকাটা। তারপর এই দিকে দেখো নৌকা আসার সাথে সাথে চারিদিক থেকে মানুষজন ভিড় করেছে, কারণ অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে রান্না করে। তাই এখান থেকে মাছ কিনে পিছন দিকেই কিন্তু মাছ কাটারও ব্যবস্থা আছে। তারপর আমরা এই সব দেখে চলে গিয়েছিলাম রুমে। তারপর সেখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিয়েছিলাম গরম গরম চা, এটা আমাদের অল টাইম ফেভারিট। আর চায়ের সাথে বিস্কুট ছাড়া কিন্তু ভাবাই যায় না। আর তারপর চা খেয়ে নিয়ে আবার রেডি হয়ে গেছি, কারণ সমুদ্রে যাব চান করতে। তারপর এদিকে চন্দনা রেডি হয়ে গেছে, তারপর আমরা চলে গেলাম সমুদ্রে চান করতে। কারণ এসের থেকে আমরা সেভাবে চান করতে পারিনি, তাই একদিন তো চান করতেই হবে। আর আজকেই জানো তো আমাদের প্ল্যানিং আছে ঠাকুর দর্শন, মানে জগন্নাথ দেবের মন্দির দর্শন। পুরী এসছি অথচ জগন্নাথ দেবের ধাম দর্শন করব না, এটা আবার হয় নাকি। তাই আমরা তাড়াতাড়ি করে সমস্ত চান সেরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম বিকালবেলা দর্শন করতে। কেন কি, আমরা দুটো ভাবনা চিন্তা করেছিলাম। একটা হচ্ছে ঠাকুর দেখাও হবে এবং তার সাথে সাথে ধ্বজা উত্তোলন সেটাও দেখব। তাই আমরা যাত্রা শুরু করেছিলাম বিকালের দিকে। দুপুরবেলার দিকে সি বিচে পুরো লোকে লোকারণ্য। প্রচুর জন আছে, কিছুজন স্নান করছে, কিছুজন এমনি বসে আছে। মানে এসে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে সবার। এটা একটা ভীষণ ভালো জায়গা, যেটা ছোট থেকে বড় সবার জন্য। তারপর আমরা কথা মতো দুপুরবেলা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এখানে না ভেতর দিকে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই ফটো খুব একটা তোলা হয়নি। আর এই দেখো মন্দিরের প্রবেশপথ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, আর এখানেই হচ্ছে জগন্নাথ অধিষ্ঠান করছে। আর তারপর আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর বাঁদরের মেলা, কিন্তু সেটা আর ক্যামেরাবন্দি করাই হয়নি। তারপর এখানে না আমরা ভোগ খেয়েছিলাম, যেটা আনন্দবাজার মার্কেট থেকে। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছিল। এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনও কিছু পর্ব বাকি আছে, সাথে থেকো। টাটা।